English class for beginners, 5. খেলার ছলে ইংরেজি শেখো। এখানে তোমাদের একটা গ্যাপ ফিলিং এক্সারসাইজ করতে হবে। এটা করার আগে তোমরা পার্সন ও নাম্বার সম্বন্ধে একটু জেনে নাও। আই, আমি। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। উই, আমরা। ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। এখানে অনেকজন, তাই প্লুরাল। ইউ, তুমি। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। একজন বোঝাচ্ছে। ইউ, তোমরা। সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। অনেকজন বোঝাচ্ছে। তাহলে ইউ সিঙ্গুলার ও প্লুরাল দুইই হতে পারে। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া বাকি যা আছে সবই থার্ড পার্সন। এবার থার্ড পার্সন সিঙ্গুলার ও থার্ড পার্সন প্লুরাল কি কি হতে পারে সেগুলো একটু দেখে নাও। হি, সি, ইট। রুমি, একজনের নাম। এ কাউ, দ্য বার্ড। মাই মাদার, হার সিস্টার। এগুলি সব একটি ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝাচ্ছে। আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে পড়ছে না। আর যে নাউনগুলো গোনা যায় না, যেমন ওয়াটার, এয়ার। অনেস্টি, অর্থাৎ আনকাউন্টেবল নাউনগুলোকে থার্ড পার্সন সিঙ্গুলার গ্রুপে ফেলা হয়। এই গ্রুপটা ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, তখন ভার্ব এর সাথে এস বা ইএস যুক্ত করতে হয় প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে এক্সপ্রেস করার সময়। এবার থার্ড পার্সন প্লুরাল কোনগুলো সেটা দেখে নাও। দে, টম অ্যান্ড বব। মাই প্যারেন্টস। দ্য বার্ডস। দিজ বয়েস। দোজ গার্লস। অর্থাৎ একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী বোঝালে এগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। সে খায়। হি ইটস, তারা খায়। দে ইট, এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার, তাই ইটস হলো। দে থার্ড পার্সন প্লুরাল বলে ইটের সাথে এস যুক্ত হলো না। সে পড়ে। সি রিডস, তার বাবা মা পড়ে। হার প্যারেন্টস রিড। সি থার্ড পার্সন সিঙ্গুলার, তাই রিডের সাথে এস যুক্ত হলো। হার প্যারেন্টস থার্ড পার্সন প্লুরাল, তাই এস যুক্ত হলো না। এটা খোলে। ইট ওপেন্স। সব দোকান খোলে। অল দ্য শপস ওপেন। ইট থার্ড পার্সন সিঙ্গুলার, তাই এস যুক্ত হলো। অল দ্য শপস থার্ড পার্সন প্লুরাল, তাই এস যুক্ত হলো না। আমার বাবা যায়। মাই ফাদার গোস। আমি যাই, আই গো। মাই ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার, তাই এস যুক্ত হলো। আমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার, তাই এস যুক্ত হলো না। তার বোন কাজ করে। হার সিস্টার ওয়ার্কস। তুমি কাজ করো। ইউ ওয়ার্ক। হার সিস্টার থার্ড পার্সন সিঙ্গুলার, তাই এস যুক্ত হলো। ইউ সেকেন্ড পার্সন সিঙ্গুলার, তাই এস যুক্ত হলো না। জল ফোটে। ওয়াটার বয়েলস। ঠান্ডা বাতাস বয়। কোল্ড উইন্ড ব্লোস। ওয়াটার ও কোল্ড উইন্ড দুটোই থার্ড পার্সন সিঙ্গুলার, তাই দুই ক্ষেত্রে ভার্বের সাথে এস যুক্ত হলো। থার্ড পার্সন সিঙ্গুলার এই গ্রুপটাকে তোমাদের মনে রাখতে হবে। এগুলো সাবজেক্ট হিসাবে যখন ব্যবহার করবে, তখন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। Gap filling exercise. Use play verb in simple present tense in the following gaps.
এখানে প্লে ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ব্যবহার করে গ্যাপগুলি পূর্ণ করতে হবে। অর্থাৎ কোথায় ভার্বের সাথে এস যুক্ত হবে বা কোথায় এস যুক্ত হবে না তা করে দেখাও। 1. আমি আমার বোনের সাথে লুডো খেলি। I play Ludo with my sister. 2. আমরা স্কুলে লুকোচুরি খেলি। We play hide and seek at school. 3. তুমি খুব ভালো ব্যাডমিন্টন খেলো। You play badminton very well. 4. সে ক্লাবে তাস খেলে। He plays cards in the club. 5. সে অসাধারণ সুন্দর বেহালা বাজায়। She plays the violin exceptionally good. 6. তারা পার্কে ক্রিকেট খেলে। They play cricket in the park. 7. আমাদের পোষা কুকুরটা একটি বল নিয়ে খেলে। Our pet dog plays with a ball. 8. বাচ্চারা বাগানে চোর পুলিশ খেলে। The kids play cops and robbers in the garden. 9. টম এবং বব প্রতিদিন দাবা খেলে। Tom and Bob play chess every day. 10. লুসি তার মোবাইল ফোনে ভিডিও গেম খেলে। Lucy plays video games on her mobile phone.